This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. দেখছেন টিভি9 বাংলা, রয়েছে আমি শুভজিৎ মিত্র। থ্রেড কালচার মাস্কট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। থ্রেড সিন্ডিকেট, এই শব্দবন্ধগুলো এতদিন বিভিন্ন মেডিকেল কলেজ থেকে উঠে আসছিল, কিন্তু এই শব্দবন্ধ বা এই কালচার কি শুধুমাত্র মেডিকেল কলেজেই আবদ্ধ? অন্যান্য কলেজ এখন কিন্তু অন্যান্য কলেজ থেকে উঠতে শুরু করেছে এই শব্দ থ্রেড কালচার। অভিযোগে বিদ্ধ টিএমসিপি। রাজ্যের উত্তর থেকে দক্ষিণ কলেজে কলেজে দাদাগিরির অভিযোগ। ইউনিয়নের নাম ভাঙিয়ে দাদাগিরির অভিযোগ টিএমসিপির বিরুদ্ধে। কথা না শুনলে নজরদারির অভিযোগ। ছাত্র সংসদ নির্বাচনই হয়নি বহু বছর, বৈধ ছাত্র ইউনিয়ন কোথায় প্রশ্ন করছেন পড়ুয়ারা। আমার কলেজ কালীপদ ঘোষতরাই মহাবিদ্যালয়, সেখানেও এইরকমই, যে সেখানেও হচ্ছে টিএমসিপির যেই সমস্ত ছেলেমেয়েরা আছে তারা বেশিরভাগই হলো বহিরাগত। কখনো না কখনো তারা হয়তো সেই কলেজেই পড়েছে, কিন্তু এখন তারা হচ্ছে সেই কলেজের বর্তমান ছাত্র নয় তারা, বা ছাত্রী নয় তারা, কিন্তু তবুও তারা দাপিয়ে বেড়াচ্ছে গোটা কলেজ জুড়ে, এবং কলেজের যে অথরিটি সেটাকে প্রশ্রয় দেয়। আমাদের উত্তরবঙ্গ বিশ্ববিদ্যালয়েও বোটানি ডিপার্টমেন্টের একজন গবেষিকা ছাত্রীর সঙ্গে যে ঘটনা ঘটলো, এবং পরবর্তীকালে রুরাল ডেভেলপমেন্টের এক দিদির সঙ্গে যে ঘটনা ঘটলো, তাকে আত্মহত্যার পথ বেছে নিতে হলো, এও থ্রেড কালচারেরই এক নামান্তর আমরা বলতে পারি। ছাত্র নির্বাচন না ঘটার কারণে ছাত্রছাত্রীরা যে গণতান্ত্রিকভাবে তাদের মত প্রকাশ করবে সেই পরিসর নেই। শাসক দলের ছাত্র সংগঠনের হুমকি, ধমকানি এবং চমকানির মধ্যেই ছাত্রছাত্রীদেরকে থাকতে হচ্ছে। সুমন রয়েছেন আমাদের সঙ্গে, আমাদের সহকর্মী। সুমন, এতদিন ধরে বিভিন্ন মেডিকেল কলেজ থেকে থ্রেড কালচারের অভিযোগ উঠত, ডাক্তারি পড়ুয়ারা অভিযোগ করতেন যে কারণ রয়েছে নেপথ্যে, তার মধ্যে একটা দীর্ঘদিন ধরে কোনো ছাত্র সংসদ নির্বাচন না হওয়া। আজকে জেনারেল কলেজ, সেখান থেকে একই অভিযোগ উঠে আসছে। সুমন, দেখো, পশ্চিমবঙ্গের সবকটা কলেজ উত্তর থেকে দক্ষিণ যেখানেই কান পাতলে এই অভিযোগ শোনা যাচ্ছে। তার কারণ শুভজিৎ, তোমার মনে থাকবে 2017 সালে সব কলেজে শেষ ছাত্র সংসদ নির্বাচন হয়েছে। তারপরে কোনো ইলেক্টেড বডি কিন্তু বৈধভাবে নেই কলেজগুলোতে, কিন্তু তৃণমূল ছাত্র পরিষদ তারা কিন্তু এখনও সেই ছাত্র সংসদগুলোকে চালিয়ে যাচ্ছে। সামান্য ফেস্ট অর্গানাইজ করা হোক, ফ্রেশার্স অর্গানাইজ করা হোক, কোনো খেলার প্রতিযোগিতা থেকে শুরু করে কলেজ কিভাবে চলবে, কলেজে কি হবে না হবে সবটাই ঠিক করে দিচ্ছে এই ছাত্র ইউনিয়ন, যাদের কিন্তু লাস্ট ইলেকশন হয়েছে 2017 সালে, কোনো বৈধতা নেই। এবং রীতিমতো অন্য কেউ যদি কোনো বিরুদ্ধতার স্বর তোলে কিংবা অন্য কোনো কথা বলে কিংবা তাদের ছাতার তলে আসতে না চায়, তাহলে কিন্তু তাকে সম্মুখীন হতে হচ্ছে এই থ্রেড কালচারের। যে দুজনের বক্তব্য তুমি শুনলে, সেই দুজন কিন্তু উত্তরবঙ্গের, দক্ষিণবঙ্গ চারদিকে কিন্তু একই ছবি। কদিন আগে আমরা যোগেশচন্দ্র চৌধুরী কলেজের ছবি দেখেছিলাম, সেখানে খোদ প্রিন্সিপাল থ্রেড কালচারের অভিযোগ করছিলেন। রাজ্যের সর্বত্র টিএমসিপি কিন্তু এই থ্রেড কালচার চালাচ্ছে, এমনটা কিন্তু সাধারণ পড়ুয়াদের অভিযোগ। শুভজিৎ, পড়ুয়ারা কি অভিযোগ করলেন তা তো শুনলাম, রাজনৈতিক মহল কি বলছে শুনুন একবার। কলেজগুলোতে থ্রেড কালচার শুধু নয়, ভর্তি চক্র চলে। আপনি তৃণমূল নেতাদের পয়সা দিন, অনেক ক্ষেত্রে বলতে খারাপ লাগছে, বেশ কিছু জায়গায় আমরা দেখেছি মেয়েদের সাথে বিশেষ শারীরিক সম্পর্ক স্থাপনের লোভ দিয়ে তাদেরকে অ্যাডমিশন দেওয়া হয়। মানে অ্যাডমিশনের লোভ দিয়ে শারীরিক সম্পর্ক স্থাপন করার মতো, শ্লীলতাহানি করার মতো ঘটনাও কিন্তু পশ্চিমবঙ্গের বিভিন্ন কলেজে ঘটছে। মাননীয় মুখ্যমন্ত্রী গোটা পশ্চিমবঙ্গটাকে এই বাজার অর্থনীতির সময় পুরো বাজারে পরিণত করে দিয়েছে। ইউনিয়ন নির্বাচন দীর্ঘদিন হতে দেয়নি, সেটা ওদের নিজেদেরই স্বার্থে। তার কারণ হচ্ছে এই যে তৃণমূল কংগ্রেস ছাত্র পরিষদের যে মস্তান দল, যারা বিভিন্ন কলেজে দীর্ঘদিন থেকে যাচ্ছে এবং মানে এই নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো কোর্স কমপ্লিট করতে পারছে না, তারপরেও থেকে যাচ্ছে, অথবা নতুনভাবে অ্যাডমিশন নিয়ে থেকে যাচ্ছে, অথবা অ্যাডমিশন না নিয়েও মানে আদৌ ছাত্র নয় কিন্তু বাইরে অন্য কোনো কিছুর সঙ্গে যুক্ত, তারা আসছে কলেজে এবং ভয়ঙ্করভাবে থ্রেড কালচার প্রায় গত বছর 10 ধরেই এই বিষয়টা চলছে।